Hello, welcome to my channel. This is Professor Debolina Dash, Department of Physics, Haldia Government College. Today we are going to learn how to solve Schrodinger's equation for a step potential. আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে ব্যাপারটা বেটার হয় বুঝতে। যেমন রিসেন্টলি আমার ইলেকট্রনিক্সের ক্লাসে আমরা কি পড়েছি পিএন জাংশন, ঠিক আছে। তো পিএন জাংশনে আমরা দেখেছিলাম যে যেটা ডিপ্লিশন রিজিয়ন, যেটা পিএন জাংশনটা আছে, সেখানে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে which looks like this. Okay, sorry. Which looks like this. The potential barrier looks like this এবং এখানে লেফট হ্যান্ড সাইডে এন টাইপ, রাইট হ্যান্ড সাইডে পি টাইপ, এবং here electrons were majority carriers, and I already told you that electrons are trying to go past the barrier but they are getting reflected from it. ঠিক আছে, মনে পড়ছে? This is the potential barrier at the junction due to the accumulation of কি ছিল ওগুলো, ডোনার এবং অ্যাকসেপ্টার অ্যাটমস। সেগুলো অ্যাকুমুলেট হয়ে জাংশনে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার সৃষ্টি হচ্ছিল এবং তার ফলে ইলেকট্রনগুলো এপাশ থেকে ওপাশে যেতে পারছে না। আচ্ছা, এটাকে ভি বলাটা ঠিক হচ্ছে না, এটা হবে ইলেকট্রনের রেসপেক্টে আমরা দেখাচ্ছি, সুতরাং এটা হবে এনার্জি অফ দ্য ইলেকট্রনস। সরি, এটা হবে energy profile of the electrons equal to minus E times V, সেটা এরকম দেখতে পাবো। ওকে, ভালো কথা। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, বাঞ্চ অফ ইলেকট্রনস দে আর ইনসিডেন্ট অন আ পোটেনশিয়াল ব্যারিয়ার। এবার এই ব্যাপারটাকে আমি যদি একটা সিম্পলিফাইড মডেল করে স্টাডি করতে চাই, ঠিক আছে, যে কোনো ফিজিক্যাল সিস্টেম স্টাডি করতে হলে প্রথমে আমরা কী করি, সেটাকে একটা সিম্পলিফাইড মডেল হিসেবে ধরে নিই। কেননা সিম্পলিফাইড মডেল মানে হচ্ছে অঙ্ক কষতে সুবিধা, ঠিক আছে। তাহলে এটাকে সিম্পলিফাইড মডেল হিসেবে যদি করতে চাই, তাহলে এরকম একটা পোটেনশিয়াল আমরা নিতে চাইব, এইরকম, and after that এরকম। এবার এদিকে যদি আমার এক্স অ্যাক্সিস হয়, if this is my x axis and this is the potential which is a function of x dx. এবং ধরা যাক the value is v0। তাহলে এখানে আমরা স্টাডি করতে চাইছি behavior of a stream of particles which are incident from the left hand side on a potential which looks like this. তাহলে which looks like this, তাহলে এই পোটেনশিয়ালটা কীরকম, এটাকে যদি ফর্মুলা ওয়াইজ লিখতে হয় ম্যাথমেটিক্যালি, তাহলে v is a function of x so that it is 0 for negative x and it is v naught for positive x. Clear? So this type of potential is called
step potential, এটা সিঁড়ির ধাপের মতো, so that's why it is called a step potential. এখন now we will solve our time independent Schrodinger's equation in this step potential. তাহলে প্রথমেই লিখে ফেলতে হবে ইকুয়েশনটা, মাইনাস h কাট স্কোয়ার বাই 2m c2 psi dx2 plus v psi equal to e psi. So here there are two regions, region 1 where v equal to 0. Suppose the wave function here is psi 1. The other region here v is equal to v naught. Suppose the wave function here is psi 2. Now one very important point. What about the energy? So let us consider এই ব্যাপারটা, এটা এখানে কিন্তু এবারে this becomes vital. তাহলে আমরা একটা চয়েস নেব, this is just a choice. Our choice is, first of all, energy is positive, and secondly energy is greater than v naught. This is a very vital choice. Okay, our result depends on these two very important choices. So that means if we plot the energy here, so it goes like this: energy is positive and it is greater than v naught. ফাইন। আচ্ছা, এবার এই যে দুটো জিনিস ধরে নিলাম আমরা চটপট করে, এই দুটোর কিন্তু আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। প্রথমত পজিটিভ এনার্জি পজিটিভ। আচ্ছা, এমনিতে আমরা জানি যে এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কে প্লাস ভি। এইবার কথা হচ্ছে যে এই যে পোটেনশিয়াল এনার্জি ভি, পোটেনশিয়াল এনার্জি ফর মোস্ট আওয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমরা কি কি জানি? 1 নম্বর জানি আমরা কুলম্ব পোটেনশিয়াল, 2 নম্বর আমরা জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো বেশিরভাগ পোটেনশিয়াল, মোস্ট অফ দ্য পোটেনশিয়ালস they tend to 0 as we go to infinity, right? As x tends to infinity. At infinite distance, most of the real life examples of potentials, they tend to 0. তাহলে এই লিমিটটাতে, in this limit, in the limit x tends to infinity, if v is 0, then what we can say, energy is
equal to kinetic energy only. Now if we say that energy is positive, that means the kinetic energy is positive কোথায়, at এখানে at x equal to infinity, তার মানে ইনফাইনাইট ডিস্টেন্সে কাইনেটিক এনার্জি পজিটিভ, তার মানে এটা ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেবল। সুতরাং this particle can exist, therefore if energy is positive, the particle can exist at infinity. পার্টিকেল ক্যান এক্সিস্ট এট ইনফিনিটি, ইনফিনিটিতে কোনো পার্টিকেল যদি এক্সিস্ট করে তাহলে সেই পার্টিকেলের স্টেটটাকে বলে স্ক্যাটারিং স্টেট। কেননা স্ক্যাটার করা মানেই হচ্ছে এক জায়গা থেকে ছিটকে গিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য জায়গা মিন্স ইনফিনিটি। তাহলে পজিটিভ এনার্জি স্টেটস আর স্ক্যাটারিং স্টেটস। এইবার অন দি আদার হ্যান্ড, তাহলে পজিটিভ এনার্জি স্টেটস আর scattering states. এইবার what if the energy is negative? If the energy is negative, then the kinetic energy is also negative. It has to. Why? Because at infinity total energy is equal to kinetic energy. তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ অ্যান্ড ন্যাচারালি দিস ইজ নট পসিবল। কাইনেটিক এনার্জি ক্যানট বি নেগেটিভ, তার মানে দিস স্টেট ডাজ নট এক্সিস্ট। সুতরাং দ্য মরাল অফ দ্য স্টোরি, নেগেটিভ এনার্জি particles can not exist at infinity. Particles, they cannot exist at infinity, they can exist only in some limited region. কোনো একটা লিমিটেড জায়গাতেই পার্টিকেলটা থাকতে পারে, ইনফিনিটিতে পার্টিকেলটা থাকতে পারে না। একটা লিমিটেড জায়গায় পার্টিকেলটা থাকতে পারে, যেমন আমরা সকলেই এখন একটা লিমিটেড জায়গাতে আছি, যেখানে সেখানে যেতে পারছি না। তাহলে এই যে আমাদের স্টেট বা এই পার্টিকেলটার যে স্টেট, সেটা হচ্ছে বাউন্ড স্টেট। সো নেগেটিভ এনার্জি পার্টিকেলস হ্যাভ বাউন্ড স্টেট, পজিটিভ এনার্জি পার্টিকেলস আর ইন স্ক্যাটারিং স্টেট। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন, সো মাচ ফর দ্য ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড কন্ডিশন, ই গ্রেটার দেন V0। এবার একটা কথা বলে রাখি, মানে এই যে এই কন্ডিশনটা, দিস গিভস ইউ দ্য ডিস্টিংগুইশিং ফিচার অফ কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল ফিজিক্স। ই গ্রেটার দেন V0 এই ব্যাপারটা কিন্তু ক্লাসিক্যালিও অ্যাকসেপ্টেবল, কোয়ান্টাম মেকানিক্যালিও অ্যাকসেপ্টেবল। মানে এটা নিয়ে কোনো, এই কন্ডিশনটা নিয়ে কোনো আর কি প্রবলেম নেই। তো যাই হোক, এখানে আমরা আপাতত আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য ই গ্রেটার দেন V0ই ধরে নিয়েছি। ঠিক আছে, মানে ই গ্রেটার দেন V0 দিয়ে আমি সলভ করে দেবো, আর ই লেস দেন V0টা তোদের হোম টাস্কে দেবো। ওটা বেশি কঠিন, তো কঠিনটাই হোম টাস্কে দেবো ন্যাচারালি। কিন্তু বিষয় হচ্ছে যেটা তোদের মানে যেটা আমার কি কোশ্চেন আসা উচিত, সেটা হচ্ছে ই গ্রেটার দেন V0 তো ঠিক আছে, বুঝলাম কাইনেটিক এনার্জি পজিটিভ, এটা ঠিক আছে, কিন্তু যেটা হোম টাস্কে দেবে বললাম ই লেস দেন V0, তার মানে তো কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে গেল। তাহলে সেটা কি সম্ভব? মানে এই তো একটু আগেই আপনি বললেন যে কাইনেটিক এনার্জি নেগেটিভ মানে পার্টিকেল সেখানে এক্সিস্টই করে না। তো এইটাই হচ্ছে মজার ব্যাপার, যে এই যে স্টেটটা হবে, এটা কিন্তু বাউন্ড স্ক্যাটারিংয়ে কোনো ব্যাপার না। বাউন্ড স্ক্যাটারিং এখানেই গল্প শেষ হয়ে গেছে, যে পজিটিভ এনার্জি হলে স্ক্যাটারিং স্টেট, নেগেটিভ এনার্জি হলে বাউন্ড স্টেট। কিন্তু এই গল্পটা আমি একটা অন্য গল্পে বলছি।
এই গল্পটা আমি বলতে চাইছি এটাই, যে এটা যদি ক্লাসিক্যাল ফিজিক্স হতো তাহলে এই হোম টাস্কটা তোদের করতেই হতো না, কেননা E<V0 এটা ক্লাসিক্যালি সম্ভবই না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি, ছবিটা আরেকবার আঁকতে হবে, কোয়ান্টাম মেকানিক্যালি ধরা যাক এরকম একটা পোটেনশিয়াল আছে, এটা হচ্ছে আমাদের V, this is our V, আর ধরা যাক এইটা হচ্ছে আমাদের এনার্জি। তাহলে এই রিজিয়নটা এবং এই দুটো রিজিয়নে আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো রিজিয়নে আমরা দেখতেই পাচ্ছি যে এনার্জি ইজ গ্রেটার দেন পোটেনশিয়াল। তাহলে পার্টিকেলটা ফিজিক্যালি এখানেও এক্সিস্ট করছে এবং ফিজিক্যালি এটা এখানেও এক্সিস্ট করছে। এই রিজিয়ন আর এই রিজিয়ন এনার্জি গ্রেটার দেন V, কাইনেটিক এনার্জি ইজ পজিটিভ। তাহলে এই দুটো রিজিয়নের পার্টিকেলটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে, কেননা এখানে এনার্জি is less than V, so kinetic energy is negative. ক্লাসিক্যালি স্পিকিং এখানে কোনো কিছুই হওয়ার কথা নয় এবং এটা নিয়ে আমাদের কোনো ক্যালকুলেশন করারও কথা নয়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালিও বলা ভুল, মানে রিয়েলিটি হচ্ছে এটাই যে কোনো একটা পার্টিকেল যদি এপাশ থেকে এখানে ইনসিডেন্ট হয় এবং এই এনার্জি যদি V এর থেকে কমও থাকে, তবুও দেখা যায় যে ডান দিকে পার্টিকেল, 1000টা পার্টিকেলের মধ্যে 2টো পার্টিকেল হলেও ডান দিকে তারা কোনো একটা ভাবে বেরিয়ে চলে আসছে। কি বললাম, বাঁদিকে 1000টা পার্টিকেল এসে পড়লো, ডান দিকে কিচ্ছু পাওয়ার কথা নয়, কেননা মাঝের জায়গাটা প্রহিবিটেড বা ফরবিডেন, কাইনেটিক এনার্জি নেগেটিভ, তবুও আমি এখানে 2টো পার্টিকেল দেখতে পাচ্ছি। তার মানে নেচার অ্যালাউস পার্টিকেলস থ্রু আ রিজিয়ন যেখানে কিনা কাইনেটিক এনার্জি নেগেটিভ কাইনেটিক এনার্জি হলেও পার্টিকেল সেই ফরবিডেন রিজিয়নের মধ্যে দিয়ে পাস করতে পারছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি নেগেটিভ কাইনেটিক এনার্জি হলো পার্টিকেল সম্ভব না? মানে এখান থেকে আমি যদি কনক্লুশন ড্র করে বলি যে ও আচ্ছা, তার মানে ব্যারিয়ারের মধ্যে পার্টিকেলটা কিন্তু ব্যারিয়ারের মধ্যে থাকে না, কেননা নেগেটিভ কাইনেটিক এনার্জি কখনোই পসিবল নয়। কিন্তু পার্টিকেলটা নেগেটিভ কাইনেটিক এনার্জি যুক্ত একটা রিজিয়নের মধ্যে দিয়ে পাস করতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে ব্যারিয়ারের মধ্যে কি হয়? ব্যারিয়ারের মধ্যে কি পার্টিকেলটা থাকলে কিভাবে থাকে? এই যে কিভাবে দিস রিমেন্স আ বিগ কোয়েশ্চেন মার্ক। সবাই জানে যে এই রিজিয়নের মধ্যে দিয়ে পার্টিকেল পাস করতে পারে, কিন্তু এটা কেউই জানে না যে রিজিয়নের মধ্যে পার্টিকেলটা ঠিক কী কন্ডিশনে থাকে। সো দিস ইজ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, এবং এখনও এটা একটা হট টপিক অফ রিসার্চ এবং ম্যাটার অফ ডিবেট যে পার্টিকেল টানেল তো করতে পারে, আমি এপাশেও পার্টিকেল পাচ্ছি, সেপাশেও পার্টিকেল পাচ্ছি, কিন্তু ব্যারিয়ারের মধ্যে দিয়ে টানেল করতে পারে মানলাম, কিন্তু ব্যারিয়ারের মধ্যে পার্টিকেলটা কি কন্ডিশনে থাকে বা নেগেটিভ কাইনেটিক এনার্জি রিজিয়নে পার্টিকেলটা যায় কিভাবে, আদৌ কিভাবে যায়, দিস কোয়েশ্চেন ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন অফ ফিজিক্স অ্যান্ড scientists are not yet able to find out the solution. এখনকার মতো এটুকুই। Hope you have understood the concept of bound state, scattering state, and the problem of negative kinetic energy. In my next video I will
solve the Schrodinger's equation for region 1, and region 2. Thank you.